সন্ধ্যা হোক বা সকাল এইভাবে যদি থাকে পকোড়া তাহলে তার কোনো কথাই হয় না। খেতে দারুণ লাগবে, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পনির পকোড়া। তার জন্য নিয়ে নিয়েছি পনির। আমি এই পনিরটা 50 টাকার কিনে নিয়ে এসেছি। এইবার আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু মোটা মোটা করে কাটবো, তাহলে পনির পকোড়াটা খেতে ভালো লাগবে। চাইলে আপনারা এখানে পাতলা পাতলা করে অনেকগুলো পিস করে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখানে আমার 4টে পিস হয়েছে। ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বড় জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, আর একটা চা চামচের 1 চামচ ভর্তি করে ময়দা, আর 2 চামচ কর্নফ্লোর। এগুলোকে আগে চেলে নিয়েছি। তারপরে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলদি গুঁড়ো, সামান্য জোয়ান আর কালো জিরে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর পরে দিয়ে দিচ্ছি 2 চিমটে খাবার সোডা। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আর ব্যাটারটার কনসিস্টেন্সি তো দেখে নিয়েছেন। এবার আমি পনিরের মধ্যে লঙ্কা গুঁড়ো আর নুন একটু ছিটিয়ে মেখে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য আমচুর পাউডার আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি। মশলাটা মাখানোর জন্য পনির পকোড়াটা খেতে অসাধারণ লাগবে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তোমার পনিরটা ম্যারিনেশন রেডি হয়ে গেছে। এইবার আমি ব্যাটারের মধ্যে এভাবে করে একটু ডুবিয়ে হাত দিয়ে তুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। দেখুন সবগুলো পকোড়া কিন্তু ফুলে উঠবে। একে একে করে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো। এইভাবে পকোড়াগুলোকে ভালোভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়ে ফুলেছে আর প্রচুর ক্রিস্পি হবে। যেহেতু আমি এখানে কর্নফ্লোর দিয়েছি, খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। এইবার আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এই পকোড়া পেলে আর অন্য পকোড়া খাওয়ার মনই করবে না। এখানে আমার সবগুলো পকোড়া রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিতে পারেন, বা চাট মশলা ছড়িয়ে দিলেও হবে। এইবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা দারুণ হয়েছে। মশলা মাখানোর জন্য এই পকোড়াটা খেতে দারুণ লাগবে। ভেতরে একেবারে পনিরের সাথে মশলায় ম্যারিনেট আছে। সবগুলো আমি কেটে দেখাচ্ছি। দেখুন
দেখে বুঝতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। এবার আমি সস দিয়ে পরিবেশন করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানেই শেষ করছি। ভালো থাকবেন।